ফুটবল নয় নিছকই একটা খেলা, বরং বিরাট এক ব্যবসা। মাঠের পারফরম্যান্সের চেয়েও কম গুরুত্বপূর্ণ নয় মিডিয়া, স্পন্সরশিপ, টেলিভিশন রেটিং এবং ব্র্যান্ডিং। লিওনেল মেসি, যিনি নিজেই এক বিশাল ব্র্যান্ড, তাকে ফুটবলের এই সিস্টেমের অংশ হিসেবে দেখা হচ্ছে। মেসি ইন্টার মায়ামির সাথে যুক্ত হওয়ার পর থেকে মার্কিন ফুটবল লিগও বিশ্বব্যাপী আলাদা গুরুত্ব পাচ্ছে। তার নামের পরশে কেবল ইন্টার মায়ামি নয়, পুরো লিগই লাভবান হচ্ছে। মেসির খ্যাতির ফায়দায় কি নিতে যাচ্ছে ফিফা? আগামী বছরের 15 জুন থেকে 13 জুলাই অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। প্রতিযোগিতা আয়োজন করবে আমেরিকা। আয়োজক দেশের ক্লাব হিসেবে ইন্টার মায়ামির নাম ঘোষণা করেছে ফিফা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 2024 সালের সাপোর্টার্স শিল্ড টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে মায়ামি, তাই আমি গর্বিত যে আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে তাদের নাম ঘোষণা করতে পারলাম। সাধারণত ক্লাব বিশ্বকাপে অংশ নিতে হলে ক্লাবগুলোকে তাদের দেশের লিগে চ্যাম্পিয়ন হতে হয়, কিন্তু এবার ইন্টার মায়ামিকে সেই নিয়ম ছাড়াই সুযোগ দেয়া হয়েছে। ক্লাব বিশ্বকাপে আয়োজক দেশের লিগের চ্যাম্পিয়ন ক্লাবই সুযোগ পায়। এবারের মেজর লিগ সকার থেকে মায়ামি প্লে অফ থেকে বাদ পড়ে গেছে। এর মানে তাদের লিগ কাপ জেতার আর সুযোগ নেই। তবে মায়ামি গ্রুপ পর্বে 34টি ম্যাচ খেলে রেকর্ড 74 পয়েন্ট অর্জন করেছে। এটা মেজর লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট। এই অসাধারণ পারফরমেন্সের কারণে সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি, তাই ফিফা তাদের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে। ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে মেসিকে ক্লাব বিশ্বকাপে রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হচ্ছে মেসির নাম ব্যবহার করে ব্যবসার স্বার্থে ফিফা নিয়ম ভেঙেছে। রহমান পেয়ার, ৭১।